সে অনেক দিন আগের কথা। বনের রাজা সিংহ ঘোষণা দিল বনের সবাইকে শিক্ষিত হইতে হবে। চালু হইল স্কুল। হাতির বাচ্চা, মাছের পোনা, বানরের বাচ্চা, জিরাফ, হরিণ সবারই বাচ্চাদেরকে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু সমস্যা বাঁধলো একটা জায়গায়। সবার সাবজেক্ট এক, সবাইকে একই কাজ করতে হবে, গাছে চড়া শিখতে হবে। বছর শেষে পরীক্ষা হইল, কিন্তু হাতির বাচ্চা ফেল করলো, কারণ সে গাছে ওঠা শিখতে পারেনি। আর মাছের পোনা তো পানির অভাবে ক্লাসেই থাকতে পারছিল না। মাছের পোনা তার মাকে বলল, চলো না মা, আমাকে জলের তলে কোনো স্কুলে ভর্তি করে দাও। জল ছাড়া আমার ক্লাস করতে কষ্ট লাগে, পড়তে মন বসে না। মাছের পোনার কথা শুনে তার মা বলল, বনের রাজার স্কুল, এর থেকে আরো ভালো স্কুল হয় নাকি? তোমাকে এখানেই পড়তে হবে। অথচ হাতির শক্তি বা মাছের সাঁতার কাটার দক্ষতা কেউ দেখে না। উল্টো অভিভাবকরা তাদের সন্তানদের বেদম প্রহার শুরু করলো, কারণ বানরের বাচ্চা গাছে ওটা শিখে গেছে, সে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করছে। বানরের বাচ্চার মতো তাদেরকেও হতে হবে, তার জন্য তার বাকিদের বাবা মারা খুব বেদম প্রহার শুরু করলো। গল্পটা কি আপনাদের পরিচিত লাগতেছে? আমরাও আমাদের সন্তানদের সাথে ঠিক একই কাজ করতেছি। বর্তমান প্রাইভেট স্কুলগুলো যেন সেই বনের রাজা সিংহর স্কুল। সেখানে বাচ্চার বয়স 2 বা 3 হওয়ার আগেই আমরা শুরু করে দিই, তাদের পিঠের মধ্যে বিশাল বোঝা চাপায় দিই। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বয়সের পর শিশুদের নামাজের জন্য কড়াকড়ি তাগিদ দিতে বলছেন। সেখানে আমরা মাত্র 2-3 বছর বয়সেই শিশুদেরকে স্কুলের 4 দেওয়ালে বন্দি করে ফেলি। যে বয়সে তাদের খেলার মাঠে ফড়িংয়ের মতো উইড়া বেড়ানোর কথা, সেই বয়সে তাদের কাঁধে আমরা প্রতিযোগিতার পাথর চাপায়া দিই। আমরা ভুলে যাই, শিক্ষা মানুষের প্রয়োজনে তৈরি, শিক্ষার জন্য মানুষ তৈরি হয় নাই। একটি মাছকে জোর করে গাছে চড়ানো যেমন বোকামি, তেমনি প্রতিটি শিশুর ভিন্ন প্রতিভাকে মেরে ফেলাটাও একই ধরনের বোকামি। অর্থনীতি বা কেরিয়ার গড়ার আগে আমাদের ভাবা উচিত, আমরা কি মানুষ তৈরি করতেছি নাকি রোবট। শৈশবটাকে তাদেরকে উপভোগ করতে দিন। সময় হলে তারা ঠিকই তাদের নিজত্ব সাঁতার কাটা এবং শক্তি খুঁজে পাইব। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দেবেন।